মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শর্মিলাস ডেলি লাইফ। দেখুন আজকের ওয়েদারটা জাস্ট অসম। ঝিরিঝিরি মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। এখনও কালো মেঘ ঘন করে এসছে। বৃষ্টি কতটা কি হবে আমি জানি না, তবে খুব সুন্দর লাগছে ওয়েদারটা। এত সুন্দর ওয়েদারে ব্রেকফাস্ট নিয়ে চলে এলাম। এই যে আজকের ব্রেকফাস্ট, ব্রেড বাটার টোস্ট আর সাথে একটা পোচ। জিয়াকেও সেম দিয়েছি, জিয়ারটা ডাবল ডিমের আর আমারটা সিঙ্গেল ডিমের। জিয়ারটা সানি সাইড পোচ, আমারটা ওয়েল ফ্রাইড পোচ। তো দেখুন ঘেমে স্নান হয়ে গেছি, মনে হচ্ছে যেন কত কিছু যুদ্ধ করে আসলাম। কিন্তু এত ওয়েদারটা সুন্দর হওয়া সত্ত্বেও গরম কিন্তু কমছে না। চরম সুন্দর ওয়েদার, অথচ বৃষ্টিটা ছিটছাট হচ্ছে, আবার কখনো বন্ধ হয়ে যাচ্ছে, যার জন্য গরমটা, মাটির গরম ভেপারটা সেটা উপরে উঠে যাচ্ছে। আর এই গরম, যাই হোক এত সুন্দর ওয়েদারে ব্রেকফাস্ট তো বানানো হয়ে গেছে। এবার ব্রেকফাস্টটা বসে এনজয় করি আর সুন্দর ওয়েদারটা দেখি। সাথে আমাদের জিয়া দিদিও পড়তে বসেছে, ব্রেকফাস্ট করে পড়তে পড়তে ব্রেকফাস্ট হচ্ছে ওর। কী হাসছিস? ক্যামেরাতে ওকে দেখানো যাবে না সামটাইমস, তার জন্য কি সাজুগুজুর প্রয়োজন? ন্যাচারাল থাকাটাও খুব জরুরি। এমনি সুন্দর, বাচ্চারা তো এমনি সুন্দর লাগে, তাই না বলুন? ওর তার জন্য সাজুগুজুর দরকার। দুদিন আগে আমাদের পুপু আর বোনেরা এসেছিল জিয়ার বার্থডের জন্য। সেসব ভিডিও আপলোড করতে পারিনি, সরি, সিচুয়েশন ছিল না, প্রচণ্ড গরম ছিল। যাই হোক, এখন যেগুলো আসবে সেগুলো পরপর আসতে থাকবে। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, ঠিক আছে? বাইরে বৃষ্টি, অথচ দেখুন গাছগুলো শুকনো। তাই গাছের গোড়ায় ভালো মতো জল খাইয়ে এবার ওদের শাওয়ার দেওয়ার পালা, যাতে বৃষ্টির পর্যাপ্ত পরিমাণে জল কিন্তু ওদের যায় না, যার জন্য আমাকে এক্সট্রা জল দিতে হয়। এই যে একটা স্প্রে বটল আছে, যেটা দিয়ে আমি রোজ ওদের স্নান করাই, প্রতিটা পাতা, প্রতিটা কিছু, যাতে ওরা সতেজ থাকে, এই গরমও একটু ভালো মতো থাকে। একটু চেষ্টা। আমার ফুলের গাছের ভিডিও আপনাদের পরে একদিন দেখাবো। আজকে অনেক দেরি হয়ে গেছে, রান্নাবান্না এখনও শুরু করিনি, তাই একটু সময় লেগে যাবে, অবশ্যই সেটা দেখাবো। এই দেখুন নিচে গিয়ে সবজি আনতে গেছি। কি এনেছি? এটা হচ্ছে কোয়াশের ডগা, আর এটা এক আটি মূলো শাক, এই এনেছি। এটা কালকে করব, বুবু বাড়িতে থাকবে তখন। আর এটা নিয়েছি, আরও নিয়েছি এই যে কাঁকরোল আর পটল আছে এখানে। এই আজকে দেখি। আর ওইদিকে চিকেন রয়েছে, চিকেন দেখাচ্ছি। এই যে ম্যারিনেট করা আছে, বড় বড় পিসগুলো, এগুলো করবো। রান্নাবান্না শেষ, সব শেষ করে গ্যাস ট্যাস সব মুছে, সব পরিষ্কার করে, রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন, বাসন কোসন সব মাজা হয়ে গেছে, সব হয়ে গেছে। ওইদিকে জিয়া দিদি স্নান করে ধূপ করে বসে আছে, কখন মা খেতে দিবে। তো কি রান্নাবান্না করেছি পরে দেখাবো। এখন আমি ঝট করে স্নানটা সেরে, পুজোটা সেরে আসি, তারপরে লাঞ্চে দেখা হচ্ছে। চলুন। তবে হ্যাঁ, বাইরের ওয়েদারটা একবার দেখিনি, বাইরে কিন্তু বৃষ্টি একদম কমে গেছে। বাইরের ওয়েদার, একটা হালকা রোদের তাপ আছে, রোদ্র উঠে গেছে, বৃষ্টি নেই, মেঘলা মেঘলা দেখা যাচ্ছে, বাট মেঘলা নেই, কিন্তু বেশ গরম, প্রচণ্ড গরম। হাওয়া ছেড়েছে হালকা হালকা, হালকা একটা হাওয়া দিয়েছে। যাই হোক, ঝটপট করে এখন স্নানটা সেরে আসি। আপনাদের একটা খুব সুন্দর ফুল দেখাই, এই দেখুন। আপনাদের কতটা জুম করে দেখাতে পারবো জানি না। এই যে এটা আমার গাছের একটা খুব সুন্দর ফুল, তার অর্কিড, ওয়ান কাইন্ড অফ অর্কিড। অনেকে হুয়া নাকি হয়া কি নাম বলে আমি জানি না। যাই হোক, আমার কাছে এটা ভর্তি রয়েছে। দেখুন, ওই একটা, ওই একটা, ওই একটা, আরও কড়ি রয়েছে, আপনারা অত দেখতে পাচ্ছেন না, আমি একদিন জুম করে দেখাবো সব। স্নান পুজো টুজো সেরে চলে এলাম
এখন ওই দেখুন জিয়াটাকে দেখছেন, ওই দেখুন বসে আছে ওইভাবে, আর ওঠেনি, চুলটাও শুকালো না, দেখুন টাল মাথায় দিয়ে বসে আছে। এখন ভাত বেড়ে নেব। রান্নায় আজকে কি কি আছে আপনাকে দেখাচ্ছি। এক হাঁড়ি ভাত, দুবেলার ভাত আছে এখানে গরম গরম। এটা হচ্ছে জিরা রাইস। আচ্ছা, এইবার দেখাচ্ছি এখানে কুয়াশের ডোগা সর্ষে পোস্ত দিয়ে 3 রকম ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, ভিন্ডি ভাজা। এইটা হচ্ছে চিকেন, কি বলবো, মশালা কারি, চিকেন টিক্কা মশালা কারি, এটা করেছি আজকে। তো চলুন লাঞ্চটা সেরে নিই। আর ফ্রিজে নানান কিছু রান্না রয়েছে, কাঁঠালের তরকারি রয়েছে, তারপর রয়েছে ডাল রয়েছে কালাইয়ের, কালকে করেছি, ওগুলো সব অল্প আছে। এবেলা আর কিছু খেতে ইচ্ছে করলো না, এগুলো দিয়েই খেয়ে নেব। চলুন এখন ভাত টাত বেড়ে মেয়েকে খেতে দিই, আমিও খেয়ে নিই। এভরিওয়ান, ঘুম থেকে উঠে এমন ঘুমিয়েছি, চোখ খুলে গেছে। এই যে চা বিস্কিট নিয়ে বসে গেলাম। ওই ঘরে আস্তে আস্তে কথা বলছি, ওই ঘরে স্যার পড়াচ্ছে, জিয়াকে পড়াতে এসছে, তাই জন্য আস্তে আস্তে কথা বলছি। চা নিয়ে বসে গেছি, স্যারকেও চা দিয়ে এসেছি, স্যার চা খাচ্ছে আর পড়াচ্ছে। এখন বেশি কথা বলা যাবে না, কারণ ওই ঘরে স্যার পড়াচ্ছে, তাই জন্য। সন্ধে লেগে গেছে, সন্ধে দেওয়া হয়ে গেছে। দরজা খোলা রাখলে গরমের দিনে এমনি তো ভালো লাগে, কিন্তু মশাও আসে, এই একটা সমস্যা হয়। আজকে তাও এখন বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা লাগছে, কারণ হচ্ছে বোঝা গেল পরের দিকে আবার বৃষ্টি হয়েছে, এই কারণে ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে। সিঁড়িতে সব আমাদের চটি জুতো রাখা। চলুন চাটা খেয়ে ঠান্ডা হওয়ার আগে। আপনাদের মধ্যে কে কে চায়ে বিস্কিট চুবিয়ে খেতে ভালোবাসেন জানাবেন, আমার তো খুব ভালো লাগে। চায়ে যতক্ষণ বিস্কিটটা ডিপ না করি আমার ভালো লাগে। চাটাও দারুণ হয়েছে, নিজের চায়ের প্রশংসা নিজেই করলাম। আর হ্যাঁ, এখনও কিন্তু দুধ চাই খাচ্ছি, তবে হ্যাঁ মাঝে মাঝে চেষ্টা করি যাতে লাল চায়ে যেতে পারি, যার জন্য মাঝে সাঝে আমি কিন্তু একটু লাল চা খাই, সেটাও দেখাবো। মাঝে মাঝে শখ করেই খাই। চলুন চাটা ফিনিশ করে নিই, তারপর দেখা করছি। মেয়ে পড়ে উঠে ব্রেড স্যান্ডউইচ বানালো, দেখেছেন? আরও ও বানাচ্ছে, এখনও নিজের জন্য বানালো, পাপার জন্যও বানিয়ে রাখলো। এই দেখুন ভিতরে আলু দিয়ে, ডিমের ভুজিয়া, আরও অনেক কিছু আছে, ওই দিয়ে স্টাফিং করে বাটার টাটার দিয়ে এই যে বানিয়ে রাখলো। এটা মাইক্রোতে রেখে দাও পাপার জন্য, ঠিক আছে? আর বাকিগুলো ও বানাচ্ছে। থ্যাংক ইউ মাম্মা। জিয়া তো টিফিন বানানোতে ব্যস্ত। চলুন আপনাদের একটু বারান্দা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এই ঘরে জিয়া পড়তে বসেছিল, এখানে স্যার চলে গেছে পুরী অনেকক্ষণ আগে। বারান্দায় এলাম, সন্ধেবেলায় দেখুন এটাকে কি যেন বলে, জুই না চামেলি, যেটাই বলে। আমার কিন্তু এটা ডাবল লেয়ার। এই দেখুন কতগুলো ফুটেছে, ওইদিকে 2, 3, 4, এটা ছোট্ট ফুটেছে, 5, 6, 7, 8, দেখেছেন? অনেকগুলো ফুটেছে। এটা হচ্ছে বুদ্ধ জুই। এই দেখুন কত বড় একটা স্টিক নেমেছে, এরকম হয় ফুলটা দেখতে। ওই যে উপরে আরো ভর্তি কুড়ি এসছে, এগুলো সব লিলি।
এইবার দেখাই ওই হোয়া ফুলটা, গোল একটা বল, 3টে এসছে এখন। ওই যে এই যে 3টে বলের রূপে। ওই যে আরেকটা একেবারে গোল বল, এই দেখুন আরেকটা, বুঝতে পেরেছেন? আরও করি রেডি। ওই যে এই যে ডান্টাগুলো, এটা দিয়ে প্রতিটা করি রেডি। এখানে আবার নেক্সট টাইম ফুল ফুটবে। এই যে জানি না কতটা বোঝাতে পারলাম। এই যে আমার বাঁশ গাছ, দূরে পাহাড়টাকে জুম করলে দেখি কতটা দেখা যায়, ভালো দেখা যাবে না ভিজিবল। ওই যে গুড়ি গুড়ি টাইনি লাইটগুলো দেখা যাচ্ছে, ওটা থেকে পাহাড় দেখা যাচ্ছে। নিচে বৌদির দোকান, বিল্ডিং থেকে আমার এই যে দেখা যাচ্ছে আমাদের এটা এক ব্যাকইয়ার্ড গেট। মানে অ্যাকচুয়ালি আমাদের দুটো এন্ট্রান্স, একটা এই সাইডে একটা ওই সাইডে। ওই সাইডে যেহেতু দেওয়ালে নাম লেখা তাই ওটা ফ্রন্ট সাইড, এটা ব্যাক সাইড। দুটোই চলতি রোড, দুটো দিয়েই সেম রোড যায়। এই যে আমার বিনকা, সদাবাহার, নয়নতারা যেটাকে বলে, 3টে নাম জানি। নীলকণ্ঠ, এই দেখুন দোপাটি। আর এগুলো তো হিউজ। এই গাছটা দেখুন, এটা দিনের বেলা একদিন ভালো মতো দেখাবো। এটা টোটাল 4টে ডান্টা ডগা বেরিয়েছে, ওটাও ভেবেছি ভেঙে দেব। এটার মধ্যে দেখুন এই যে গজিয়েছে পাতাগুলো, এই দেখুন ভেলভেটি কাইন্ড অফ, নিচটা পার্পল ওপরটা গ্রিন। এটার ফুল দেখাবো, অপূর্ব সুন্দর। এই নয়নতারাটার কালার দেখুন, রাতের বেলায় দেখাচ্ছি, আবার দিনের বেলায়ও দেখাবো। বারান্দা থেকে তো ঘুরে এলাম, দেখালাম আপনাদের আমার গাছগুলো। কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর এখন বাজে রাত 1:30, এখনও বুবু রওনাই হয়নি ওখান থেকে। ও রওনা হতে হতে 9:30 তো হয়েই যাবে, বাড়ি ফিরতে ফিরতে অলমোস্ট 10টা, 10:15। তো এরকম টাইমেই অলমোস্ট ফেরে, কখনো 10-15 মিনিট এদিক ওদিক। জিয়া এখনও টিফিন, যেটা ও নিচে হাতে বানালো সন্ধ্যের টিফিন, সেটাও এনজয় করছে, বসে খাচ্ছে, পাপার জন্য বানিয়ে রেখেছে। আমি এই সময়টা কিচ্ছু খাই না, একবারে রাতে ডিনার করব বুবু আসার পর। আর এখন একটু টুকটাক যেগুলো কাজ, দুপুরবেলা কাপড় জামা ধুয়েছিলাম সেগুলো সব একটু ভাঁজ করে দেবো, শুকিয়ে গেছে। বৃষ্টি তো নেমেছিল, ভাগ্যিস সকাল সকাল গিয়ে তুলে নিয়ে এসেছিলাম। অ্যাকচুয়ালি ওটা আমি ধুয়েছি কাল সন্ধেবেলায়, ধুয়ে কাপড় জামা মেলে দিয়েছি। চরম গরম ছিল কালকে। আজকে সকালে বৃষ্টি নামার আগেই, 9টাতে বৃষ্টি নেমেছে, তার আগেই আমি কাপড় জামাগুলো তুলে নিয়ে এসেছি ছাদে, শুকিয়ে পাপড়। যাই হোক, ওটা আর সময় পাইনি, এখন গিয়ে ভাঁজ করব। দিনের রান্নাবান্না তো দেখালাম, এই সব কিছু রয়ে গেছে। এখন শুধু রাতে একটু, হ্যাঁ, দিনের রান্নার একটা ডিফেক্ট আমি আজকে বলছি, শেয়ার করছি। সেটা হচ্ছে কুয়াশের ডোগা যেটা রান্না করেছি সেটাতে একটু লবণ বেশি হয়ে গেছে। হাতের রাঁধুনির হাতের রান্না, কম বেশি তো হবেই বলুন। তো এটা আমি স্বীকার করছি, লবণটা বেশি হয়েছে। তো ওটা তো আর বউকে খেতে দেবো না, তার জন্য রাতের বেলায় একটু আলু সেদ্ধ দেবো আর বেগুন ভাজবো, পাঁপড় ভেজে রেখেছি ডাব্বাতে। তাই এই হলো রান্নাবান্না। আর ডবল ডিমের একটা অমলেট করে দেবো। বুবু চিকেন খায় না, তাই ওকে ফোর্স করবো না, যদি খায় তো খায়, না হয়তো না। হ্যাঁ, চিকেন খুব ভালো ম্যারিনেট করে ফ্রাই করে দিলে অ্যাজ এ পকোড়ার মতন, তবে মেবি খেতে পারে কখনো, আবার কখনো খায় না। তো এই জন্য ওর গ্যারেন্টি কম। যাই হোক,
ওকে রাতে এগুলো দিলে খুব খুশি। সাথে বললাম এঁচোড়ের তরকারি আছে, ওটা পেলেই ও খুব খুশি, খুব ভালোবাসে। তো এই হলো আমার রাতের রান্নাবান্নার মেনু, যেটা আপনাদের সাথে এই সময় ডিসকাস করলাম। চলুন আর দেরি না করে, বকবক না করে, আজ এই পর্যন্তই। কাল দেখা হবে নতুন ভিডিও, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ বাই বাই, গুড নাইট।